হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস ক্রিয়েশনে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন, আমিও ভালো আছি। কয়েকদিন পরেই জন্মাষ্টমী, তাই আমার এবং আমার এসএস ক্রিয়েশন চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা। তো আর তো মাত্র 2 দিন পরেই গোপাল ঠাকুরের জন্মদিন, তাই ভাবলাম কেননা একটা গোপাল ঠাকুরের উদ্দেশ্যে একটা কিছু বানানো যাক। তাই আজকে আমার এই ভিডিও তৈরি। আর আমি একটা লাড্ডু গোপালের জন্য একটা ছোট্ট সিংহাসন বানিয়েছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আর খুব সহজে আমি এটা বানিয়েছি, আপনারাও খুব সহজে এটা বানাতে পারবেন। কোনো জটিলতা নেই, কোনো জটিল প্রসেসে আমি এটা করিনি, খুব সহজেই হয়ে যাবে। তো প্রথমে আমি একটা কার্ডবোর্ড নিয়ে সিজারের সাহায্যে আমি কিন্তু একটা পেনের সাহায্যে আগে ডিজাইন করে নিয়েছিলাম, তারপরে এখন কেটে নিচ্ছি। তো এখানে আমি দুটো কার্ডবোর্ড কাটছি। একটা প্রথমে ডিজাইন করে আমি কেটে নিয়েছিলাম, তো শেষে আর একটা কেটে নিচ্ছি, কারণ এটাকে সাপোর্ট দেওয়ার জন্য দুটো মানে আমি একই রকম ডিজাইনের দুটো কেটেছি, যাতে সিংহাসনটা একটু শক্তপোক্ত হয় আর কি, তার জন্য। তো দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি। তো এখানে নিয়ে নিয়েছি আমি গ্লিটারি যে আর্ট পেপার হয়, তো সেই আর্ট পেপার। তো এটা দিয়েই আমি কিন্তু এটাকে কভার করে নেব। ঠিক আমি যেভাবে করছি আপনারা সেম প্রসেসে করবেন, খুব চটজলদি হয়ে যাবে। আর তো তাই সময়ও নেই খুব একটা, 1-2 দিনের মধ্যেই জন্মাষ্টমী। আর এখন বাড়িতে সিংহাসন বা পালনা তৈরি করা বেশ টাফ হয়ে যাবে, তাই এই সহজ পদ্ধতিতে কিন্তু আপনারা তৈরি করতেই পারেন। তো এবার আমার কাটা হয়ে গেছে, তো এবার আমি এটা কি গ্লুর সাহায্যে এটা আটকে নেব। আপনারা পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে বুঝতে পারবেন, আর আশা করি আপনাদেরও ভালোও লাগবে। আর এটা যেহেতু গোপাল ঠাকুরের জন্য তৈরি সিংহাসন, তাই আশা করি আপনাদের ভালো লাগবে এবং পছন্দ হবে। তাই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন, স্কিপ না করে। তো গ্লুর সাহায্যে আমি ভালো করে এটা আটকে নিয়েছি। তো পিছনে আর একটা যেটা আমি কেটে রেখেছিলাম সেটাও কিন্তু আমি এখানে আবার গ্লুর সাহায্যে এটাও আটকে দেব। পিছনের দিকে ছোট বড় হয়ে একটু বেরিয়ে আছে, তাতে কোনো অসুবিধা নেই, কারণ আমি যে থার্মোকলের মধ্যে এটা সেট করব তাতে এটা ভিতরে ঢুকে যাবে, তো বাইরে থেকে দেখা যাবে না। তো এখানে আমি একটা গোল এবং বেশ মোটা দেখে একটা থার্মোকল নিয়েছি। তো যেখানে আমি এই সিজারের সাহায্যে একটুখানি চিড়ে নিয়েছি, এক জায়গায় কেটে নিয়েছি একটুখানি। তো এই কাটাটার মধ্যে কিন্তু আমি এটা দেখুন খুব সুন্দর করে সেট করে দেব, এবং এটা কিন্তু আমি গ্লুর সাহায্যে আটকেও দেব। এটা কিন্তু কোনো রকম নড়বে না, নড়ে যাওয়ার বা খুলে যাওয়ার কিন্তু কোনো রকমের কোনো ভয় নেই। তো
তো গ্লু দিয়ে আমি কিন্তু আটকে নিয়েছি, যেটা আপনাদের দেখানো হয়নি, স্কিপ করে গেছি। তো এবার আমি গ্রিন কালারের একটা গ্লিটারি আর্ট পেপার নিয়েছি, যেটা সাহায্যে আমি এই থার্মোকলটা কিন্তু পুরোটা কভার করে নেব। তো আমার ওটা কিন্তু একদম মাপ দিয়ে কেটে নিয়েছি। তো এবার আমি গ্লু দিয়ে নিচ্ছি এবং তার উপরে ওই পেপারটা আটকে দেব। একটু চেপে চেপে একটু সময় নিয়ে এটাকে কিন্তু একটু আটকাতে হবে। সাথে সাথে কিন্তু গ্লুতে আটকায় না, একটু সময় লাগে। তো এবার আমি পেনের সাহায্যে ঠিক থার্মোকলটার মাপ নিয়ে আমি কিন্তু ওপরের পেপারটা কেটে নেব। তার জন্য আমি পেন দিয়ে একটা দাগ টেনে নিচ্ছি। তো আমি সুন্দর করে কেটে নিয়েছি। পাশ থেকে যেগুলো বেরিয়ে আছে সেগুলো গ্লু দিয়ে আটকে নিচ্ছি। তো এখনই বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো পুরোটা ফিনিশিং হওয়ার পর কিন্তু বেশ ভালো লাগবে। তো ওই জায়গাটাতে আমি একটা রেড গ্লিটারি পেপারের একটা বর্ডার নিয়েছি, যেখানটায় ওটা আমি গ্লুর সাহায্যে ওখানে আটকে দেব। তো এবার বাকি পেপারটা মানে লাল পেপারটা দিয়ে আমি নিচে যে সাদা অংশটা থার্মোকলে বেরিয়ে আছে, ফাঁকা আছে, সেটাও কভার করে নেব। তো তার জন্য আমি মাপ দিয়ে ওটা কেটে নিয়েছি এবং গ্লু লাগিয়ে নিচ্ছি।
তো বাকি যেটুকু ফাঁকা রাখা ছিল সেটাও আমি কিন্তু ফুল কভার করে নিয়েছি, আর একটা বিটস দিয়ে নিয়েছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এবার আমি কিছু মিরর নিয়েছি, গোল এবং লম্বা। তো সেই মিরর দিয়ে আমি কিন্তু ওখানে ফ্লাওয়ারের ডিজাইন করে নিচ্ছি গ্লুর সাহায্যে। তো ওখানে একটা করেছি, 3টে মোট হবে। তো 2টো হয়ে গেছে, আর একটা আমি করে নেব। আরও কিছু মিরর আমি মিরর দিয়ে কিছু ডিজাইন করে নিচ্ছি। ওটা একটা, ওখানে একটা মানে সিংহাসনের চূড়ার মাথায় একটা ময়ূর পাখাও দিয়ে দিচ্ছি গ্লুর সাহায্যে আটকে। তো সামনেও আমি একটা খুব সুন্দর ডিজাইন করছি। তো মিরর এবং যে রেড গ্লিটারি পেপার ছিল সেগুলোকে ছোট ছোট করে কেটে কিন্তু আমি ওখানটা ডিজাইনটা করছি। তো একটা করে মিরর এবং একটা করে ওই রেড পেপারের কাট পিস দিয়ে আমি কিন্তু এটা সুন্দর করে একটা ডিজাইন করে নিচ্ছি। তো দুধারে ছোট্ট ছোট্ট দুটো ফুলদানি রেখেছি এবং এটা আঠার সাহায্যে ওখানেও আটকে নিচ্ছি। এবং ফুলদানির দুই মাথায় দুটো লাল কালারের পমপম দিয়ে নিচ্ছি, যেটা আমি গ্লুর সাহায্যে আটকে নিচ্ছি। এখনও কিছু ডিজাইন করা বাকি আছে। তো নিচের পোর্শনটাতে আমি একটা মিরর দিয়ে সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন করে নেব। তো দুই পাশে আমি দুটো গ্রিন কালারের পেপার দিয়ে দুটো স্টার বানিয়ে নিয়েছি, সেটাও আমি ওখানে গ্লুর সাহায্যে আটকে দিয়েছি। তো ফাইনাল লুক আমার এটা। এখানে আমি আমার গোপাল ঠাকুরকে বসিয়ে দিয়েছি তার সিংহাসনে। তো কেমন হয়েছে আমাকে প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে পরিবারের সাথে শেয়ার করবেন এবং আমার ভিডিওটা একটু লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। জন্মাষ্টমী আপনারা সবাই খুব খুব ভালোভাবে কাটান এই কামনা করি। নিজেদের খেয়াল রাখুন ও সুস্থ থাকুন। ততক্ষণের জন্য সবাইকে টাটা।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নতুন একটা ভিডিওর সাথে।